Redmi Note 7 Pro এবং Poco Phone F1 এই দুটি ফোনই খুব হাই পাইপে রিলিজ হয়ে এদের অ্যাগ্রেসিভ প্রাইসিং আর প্রাইস টু পারফরমেন্স রেশিওর জন্য। আর বর্তমানে এদের মার্কেট প্রাইস হিসাব করলে এদের প্রাইসের ডিফারেন্স প্রায় 5,000 টাকার মতো। কিন্তু আসলে এই প্রাইস রেঞ্জে এই দুটি ফোন একে অপরের সাথে হেড টু হেড কম্প্যারিজনে টিকে থাকতে পারবে, তা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন। সুতরাং আজকের এই ভিডিওতে আমি দুটি ফোনের ফুল কম্প্যারিজনে হাজির হয়েছি। আমি কবির আছি আপনাদের সাথে, এবং আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে গ্যাজেট মাঙ্কি বিডি। বসুন্ধরা সিটির লেভেল 6-এ তাদের শপ, যেখানে ফোন কিনতে অথবা দেখতে ঘুরে আসতে পারেন তাদের শপ থেকে। তাদের শপের সব ইনফরমেশন পাবেন ডিসক্রিপশন বক্সে। ফুল কম্প্যারিজন শুরু করার আগে বলে নিই, এই কম্প্যারিজন আমি টোটাল 4টা ডিপার্টমেন্টে ভাগ করেছি, যার মধ্যে ফার্স্টে থাকবে দুটি ফোনের বিল্ড কোয়ালিটি আর ডিজাইন, সেকেন্ডে থাকবে পারফরমেন্স, থার্ডে থাকবে ক্যামেরা এবং লাস্টে থাকবে ব্যাটারি। আশা করি 4টি সেকশনের মাধ্যমে কোন ডিভাইসটি ওভারঅল আপনার জন্য পারফেক্ট তা আপনি খুব সহজেই ডিসাইড করতে পারবেন। সো লেটস স্টার্ট উইথ দ্য বিল্ড কোয়ালিটি অ্যান্ড ডিজাইন। দুটি ফোনের মধ্যে ডিজাইনের মেইন ডিফারেন্সটাই হলো একটি প্লাস্টিক বিল আর একটি হলো গ্লাস বিল। আপনাদের মধ্যে যারা ফোনের বিল্ড কোয়ালিটির দিকে সবচেয়ে বেশি নজর দেন ফোন কেনার আগে, তাদের জন্য পোকো ফোন F1 এর থেকে Note 7 Pro বেশি ভালো লাগবে, কারণ রেডমি সিরিজের এই ফোনের বিল্ড কোয়ালিটি এতটাই ভালো করেছে যে এখন থেকে 1 বছর আগে এই ফোনটি কেউ দেখলে রেডমি সিরিজের বদলে মি সিরিজ মনে করতো। আর গ্লাস বিল হওয়ার কারণে হাত থেকে পড়ে গেলে স্ক্র্যাচ বা ক্র্যাকের সম্ভাবনা বেশি Note 7 Proতে, সুতরাং এই দিকটাও খেয়াল রাখবেন। আর দুটি ফোনের স্ক্রিন রেজলিউশন প্রায় কাছাকাছি হলেও Note 7 Pro এর স্ক্রিন সাইজ 6.3 ইঞ্চ আর পোকো ফোনের হলো 6.18 ইঞ্চ। আর অনেকে নচ অপছন্দ করেন, তাই পোকো ফোনের বিশাল নচের বদলে Note 7 Pro এর ওয়াটার ড্রপ নচটা চুজ করতে পারেন। এছাড়া বটম চিন দুটি ফোনেরই একদম একই সাইজ, যা নিয়ে বলার তেমন কিছু নেই। এছাড়া ইনহ্যান্ড ফিলের ক্ষেত্রে আমার কাছে বেশি কমফোর্টেবল লেগেছে পোকো ফোন, কারণ Note 7 Pro থেকে তুলনামূলক হালকা, আর কর্নারগুলো Note 7 Pro থেকে রাউন্ডেড হয় আমার কাছে ওভারঅল এক্সপিরিয়েন্স বেটার মনে হয়েছে। এখন আসা যাক পারফরমেন্সের ব্যাপারে। Note 7 Proতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 675 চিপসেটের সাথে অ্যাড্রিনো 616 GPU, আর পোকো ফোন F1 এ পাবেন গত বছরের ফ্ল্যাগশিপ চিপসেট, যা হলো স্ন্যাপড্রাগন 845 এর সাথে অ্যাড্রিনো 630 GPU। ওভারঅল পারফরমেন্স অন পেপার্স পোকো ফোনের সাইডেই যাওয়ার কথা, যা আসলে সত্যিকারভাবে তাই হয়েছে, কারণ গেমিং মাল্টিটাস্কিংয়ের জন্য স্ন্যাপড্রাগন 845 স্ন্যাপড্রাগন 675কে ভালোভাবে খেলে দিয়েছে। কিন্তু এটা ভাবলে ভুল হবে যে স্ন্যাপড্রাগন 675 খারাপ চিপসেট। ডে টু ডে লাইফে এর পারফরমেন্স আসলেই ভালো ছিল। মূলত এই 6 সিরিজের চিপসেটগুলো হয় পাওয়ার এফিশিয়েন্সি চিপসেট, যার জন্য যে ফোনগুলোতে এই চিপ ব্যবহার করা হয় সেই ফোনগুলো হয় খুবই অপটিমাইজড। সুতরাং হেভি ইউজার যারা মূলত খুব বেশি গেমিং আর হেভি অ্যাপ ব্যবহার করেন তাদের জন্য পোকো ফোন, আর মোটামুটি মিড লেভেল ব্যবহারকারীদের জন্য Note 7 Pro চোখ বন্ধ করে নিতে পারেন। এখন আসা যাক ডিভাইসটির মোস্ট এক্সাইটিং পার্ট, যার জন্য অনেকেই হয়তো অপেক্ষা করছিলেন, তা হলো ফোনটির ক্যামেরা ডিপার্টমেন্ট। দুটি ফোনেই দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেট আপ, কিন্তু রেডমি Note 7 Proতে দেওয়া হয়েছে ডুয়েল 48 মেগাপিক্সেলের সাথে 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, আর পোকো ফোন F1 দেওয়া হয়েছে 12 মেগাপিক্সেলের সাথে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সুতরাং অন পেপার্স Note 7 Pro ভালো হওয়ার কথা, তাই না? কিন্তু এটা আমার মতামত অনুযায়ী সম্পূর্ণ পার্সোনাল ওপিনিয়ন, কারণ অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় দুটি ফোনের একটি এক ক্ষেত্রে ভালো আউটপুট দিচ্ছে আর আরেকটি আরেক ক্ষেত্রে ভালো আউটপুট দিচ্ছে। Note 7 Pro এর 48 মেগাপিক্সেলের কথা শুনে অনেক ভাই বলতে পারেন এটার ক্যামেরা পোকো ফোন F1 থেকে অনেক ভালো, কিন্তু সাইড বাই সাইড ফটো স্যাম্পলগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন রিয়েল লাইফ সিনারিওতে কোনটা বেটার রেজাল্ট দিচ্ছে। সুতরাং দুটি ফোনের তোলা কিছু সেম পিকচার আপনারা দেখেই বিচার করুন আপনার কাছে কোনটি বেটার মনে হয়েছে, আর তা কমেন্ট করে আমাকে জানিয়ে দিন।
যেহেতু আজকের কম্পারিজন ভিডিওর দুটি ফোনই সেম ব্র্যান্ডের, তাই কম্পারিজন কোনো সফটওয়্যার ডেভেলপমেন্টের ব্যাপারে উল্লেখ করার কিছু নেই। কারণ Xiaomi যারা কম বেশি ইউজ করেছেন তারা জানেন এতে মাঝে মধ্যে বাগ ভাল্লুক এসে পড়ে, তাই পরবর্তী আপডেটে আবার ঠিক হয়ে যায়। এখন একদম শেষে বলবো ব্যাটারি ডেভেলপমেন্ট নিয়ে। দুটি ফোনেই দেওয়া হয়েছে 4000 mAh ব্যাটারি, যা হেভি ইউজারদের জন্য একটি প্লাস পয়েন্ট। আর Note 7 Pro তে ইনক্লুড করা হয়েছে কুইক চার্জ 4 অপশন, কিন্তু পোকো ফোনে দেওয়া হয়েছে কুইক চার্জ 3। কিন্তু রিয়েল লাইফে দুটি ফোনের ব্যাটারি লাইফ নিয়ে আমি খুবই স্যাটিসফাইড, কারণ খুব হেভি ইউজার হওয়ার পরেও আমি খুব সহজেই 7 থেকে 8 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি দুটি ফোনেই। আর চার্জ শেষ হয়ে গেলে টেনশনের কোনো কারণ নেই, যেহেতু কুইক চার্জ সাপোর্টেড। সুতরাং আপনারা কোন দলে, টিম Note 7 Pro নাকি টিম পোকো ফোন, তা এখনই কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। সুতরাং নতুন ভিডিও আগ পর্যন্ত এখানে শেষ করছি। পিস আউট।